আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পারতেছো থাম্বনেইলে কি নিয়ে কথা বলবো, ওএমআর শিট কিভাবে প্রপার ওয়েতে ফিল আপ করতে হয়। অনেকেই কিন্তু পরীক্ষার হলে নার্ভাস থাকে ফার্স্টের দিক দিয়ে। সো নার্ভাস হওয়ার কারণে তোমাদের ওএমআর শিটে কিন্তু ভুল হয়ে যায়। বাট ভুল হয়ে গেলে তোমাদের দেখা গেছে কি পুরো পরীক্ষায় মনটা একটু খারাপ হয়ে থাকে। ওকে, সো আমাদের এই ওএমআর শিট ফিল আপে ভুল করা যাবে না। সো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের সোশ্যাল সাইটে এই ভিডিওটা শেয়ার করে দাও, এর ফলে অনেকেই উপকৃত হবে। এতদিন তো আমরা অনেক ওয়ান শট ক্লাস বইয়ের পড়াগুলো দেখছি, বাট এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো মনোযোগ সহকারে অবশ্যই দেখবা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু ভাইয়া ওএমআর শিট থাকে দুইটা, একটা হচ্ছে রিটেন পার্টের জন্য, এই যে রিটেন পার্টের জন্য এরকম একটা ওএমআর শিট থাকবে, আরেকটা হচ্ছে তোমার বহু নির্বাচনী বা এমসিকিউ পার্টের জন্য এরকম একটা ওএমআর শিট থাকবে। ওকে, সো এটা জাস্ট ভাইয়া এখানে একটা নমুনা দেওয়া হয়েছে, এখানে একটা নমুনা মাত্র। জাস্ট সবগুলা ওএমআর শিটের কিন্তু ভাইয়া বেসিক একই থাকবে, যেমন তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তারপর কয়টা খাতা নিছো, এইটার কোড, পরীক্ষার কোড, এরকম ফিল আপগুলো কিন্তু সব সেমই থাকবে। এছাড়া বহু নির্বাচনী কোশ্চেনগুলো কীভাবে বৃত্ত ভরাট করতে হয় এগুলো সেম থাকবে। সো এটা একটা নমুনা মাত্র। ওকে, দেখো আমাদের ফার্স্টে এরকম একটা ওএমআর শিট দিবে, আর এই ওএমআর শিটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর ওএমআর শিটটা তিনটা পার্ট থাকবে। ফার্স্ট যে পার্টটা ভাইয়া, এই যে ফার্স্ট যে পার্টটা আমরা দেখতে পারতেছি, এই পার্টটা ভাইয়া মূলত আমাদের ফিল আপ করা লাগে। আর বাকি যে পার্টগুলো এগুলা মূলত ফিল আপ তোমাদের করতে হবে না, এগুলো স্যাররা ফিল আপ করবে। আর তারপর নাম্বার টাম্বার বসাইবে আর কি এই ওএমআর শিটে, কে কত পাইছে ওএমআর শিটে নাম্বারটা বসাবে। ওকে, সো এইগুলা নিয়ে তোমাদের দেখার বিষয় না, এগুলো স্যারদের কাজ। তোমাদের হচ্ছে এইগুলা সুন্দরভাবে সঠিকভাবে ফিল আপ করা। ওকে, সো এখন আমাদের তো ভাইয়া অ্যাডমিট কার্ড দিবে, তাই না? সো একটা অ্যাডমিট কার্ডে কিন্তু দুইটা জিনিস মাস্ট বি থাকে, একটা হচ্ছে তোমার রোল নাম্বার আর একটা রেজিস্ট্রেশন নাম্বার। এই যে দেখো, একটা হচ্ছে ভাইয়া রোল নম্বর কিন্তু থাকবে, আর রোল নম্বর থাকবে ভাইয়া তোমাদের 6 ডিজিটের, 6 সংখ্যার। সো আমি এখানে একটা রোল নম্বর জাস্ট একটা বানিয়ে দিতেছি, একটা রোল নম্বর লিখতেছি। দেখো 2078, তারপর 5, দেন 6, কয় ডিজিট? 6 ডিজিট। দেন থাকে রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে ভাইয়া 10 ডিজিটের। সো 10 ডিজিটের একটা আমি কাল্পনিক একটা নাম্বার নিচ্ছি। দেখো 5503434189, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, আর একটা দেওয়া দিয়ে যে 10 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার নিলাম। এখন এইগুলা সুন্দরভাবে আমাদের এই যে ওএমআর শিটটার মধ্যে ফিল আপ করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। আর অনেকেই ভুল করে, ওই ভুলটা করলে কি করা দরকার ওইটাও আমি তোমাদের বলে দিব। ওকে, সো দেখতে থাকো। এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া আমাদের কি আছে, রোল নাম্বার। আমাদের রোল নাম্বারটা ফার্স্টে বসাইতে হবে। এখানে রোল নাম্বারটা আমাদের এই যে বক্সে আমাদের লিখতে হবে। সো অবশ্যই কালো বল পেন দিয়ে, কালো কালির বল পেন দিয়ে লিখতে হবে। বুঝতে পারছি? কোনো প্রকার পেন্সিল টেন্সিল দিয়ে লেখা যাবে না। সো এই ক্ষেত্রে দেখো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে এই রোল নাম্বারটা আমাদের ফার্স্টে লেখা। সো আমরা লিখি এই যে 2, সুন্দর করে লিখবা, সিরিয়াসলি সতর্ক হয়ে লিখবা। 207, তারপর আছে কি 8, তারপর 5, দেন 6 আছে। এই যে আমি লিখলাম ফার্স্টে রোল নাম্বারটা, দেন এই সংখ্যা অনুসারে আমি এখানে দেখো আমাদের কতগুলো কোড দেওয়া আছে, এই কোডে আমরা জাস্ট বসাবো, বল পেন দিয়ে একটু ভরাট করবো বৃত্তটা, এতটুকুই। সো 2, এই যে আমি দেখি তো 2 কোথায়? এই যে 2 এখানে। অনেকে একটু ভরাট করে না, তোমাদের নিয়ম হচ্ছে সম্পূর্ণ বৃত্তটা সুন্দর করে ভরাট করতে হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে 2 দিয়ে দিলাম। এই যে 2 দেখছো, তারপর এখানে 0 আছে, 0টা দেখো সুন্দর করে ফিল আপ করলাম। দেন 7 আছে। অনেকে কি করবে, এই যে 8-এ 7-এর জায়গায় তোমার 8টাতে ভরাট করে দিবে, কারণ পরীক্ষার হলে ওই যে নার্ভাস সিস্টেম, তোমাদের নার্ভাস সিস্টেম কাজ করতেছে। সো নার্ভাস হওয়া যাবে না তোমাদের। হয়তো এটা ভুল করে দিছো, এইটা ভুল করে দিছো, বাট আর দরকার নাই কাটাকাটি, এভাবে কাটাকাটি করার দরকার নাই, কাটার কোনো প্রশ্নই ওঠে না। ভুল করছো দরকার নাই। সো এভাবে ক্রসও দেওয়ার দরকার নাই। 7 কোথায়? 7 এই যে আবার নতুন করে এভাবে ভরাট করে দিও, ঠিক আছে? ভুল তো করতেই পারো, ঠিক না? বাট ভুল করা যাবে না। আমি কিন্তু এটা ফার্স্ট বলতে, ভুল করা যাবে না, বাট ভুল হতেই পারে। ভুল হয়ে গেলে এটাকে আর কাটাকাটি করার দরকার নেই। ভরাট করছো ভালো কথা, বাট 7 যেটা, এটাকে আবার সুন্দর করে 7টার মধ্যে ভরাট করে দিবা। এই ভুলটা কিন্তু অনেকেই করবা, আমার কথা মিলাই নিও, অনেকেই করবে, বাট না করুক এইটা। আচ্ছা, তারপর 8 কোথায় আছে ভাইয়া? দেখো 8 সুন্দর করে এভাবে ভরাট করে দিবা। তারপর 5 আছে এখানে। 6 কোনটা? এই যে এইটা। সো এভাবে রোল নাম্বারটা ভরাট করলাম। দেন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করতে হবে 506। সো আমরা লিখি যে 506, তারপর হচ্ছে 342, তারপর হচ্ছে 1897,
7 এভাবে সুন্দর করে বরাট করবা, কোনো প্রকার ভুল করো না কিন্তু, কোনো প্রকার ভুল করো না। আর ধরো ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, আমি ভুলগুলো নিয়ে আলোচনা করতেছি, ভুল হইতেই পারে। ধরো এখানে তুমি 7 এর জায়গায় ভাইয়া, এখানে ধরো 7 এর জায়গায় তুমি 6 মাইরা দিলা, 7 এর জায়গায় 6 মাইরা দিলা। এখন আমাদের তো এটা সঠিক রেজিস্ট্রেশন নাম্বার না, তখন তুমি কোনো কিছু কইরো না, এখানে উপরে 7টা লিখে দিও, উপরে 7টা লিখে দিও, বুঝছি, উপরে 7টা লিখে দিও, তাহলে হবে। ওকে, স্যাররা বুঝে নেবে, কারণ তোমাদের খাতাটা মানে নষ্ট করবে না। এটা হয়তো বা এখানে প্রবলেম মানে বানায় ফেলছো, বাট স্যারদের একটু কষ্ট হবে, হ্যাঁ খাতাটার একটু কষ্ট হবে আর কি, একটু সার্ভাইভ বেশি করবে, বুঝছো। বাট প্রবলেম হবে না, তোমার খাতা নাম্বার সঠিকভাবেই যাবে, মানে তোমার খাতাও হারাবে না, এটা নিয়ে চিন্তা করো না। জাস্ট আমি তোমাদের প্রবলেমগুলো, পরীক্ষার হলে প্রবলেমগুলো আমি বলতেছি। তারপর বিষয় কোড, এখন দেখো আমাদের পরীক্ষার তো নির্দিষ্ট একটা বিষয় কোড আছে না, ওইটা তোমার প্রশ্নেই দেওয়া থাকে, বিষয় কোড টিষয় কোড ওইটা প্রশ্নে দেওয়া থাকে আমাদের। দেখো আমি বাংলার, দেখো বাংলার ক্ষেত্রে বিষয় কোড হচ্ছে 101, তারপর সবগুলার বিষয় কোড আছে, আমি বাংলাটাই বসাই। সো বাংলার বিষয় কোড দেখো, বাংলার বিষয় কোড কত ভাইয়া? 101। সো এই যে দেখো 101, এখন 101 কোনটা? এই যে এইটা 1, তারপর 0, এই যে 0, তারপর 1 কোনটা? এই যে এইটা 101। দেখছো কিভাবে বরাদ করছি? হ্যাঁ, সো এতটুকুই তো ভাইয়া তোমাদের কাজ। আর এখানে হয়তো বা নমুনা হিসাবে অনেকগুলা দেওয়া আছে, তোমাদের এখানে বৃত্তি পরীক্ষার একটা অপশন থাকবে আর কি, সো এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, তারপর এখানে আছে কি অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর, এটা মূলত এভাবে আসবে না, তোমাদের এখানে থাকবে অতিরিক্ত, এই যে অতিরিক্ত খাতার, অতিরিক্ত খাতার সংখ্যা। ধরো তোমরা অতিরিক্ত খাতা 3টা ইউজ করছো, সো তখন তোমরা এখানে এই যে 3 দিবে, অতিরিক্ত খাতার সংখ্যা 3 দিয়া তোমরা মূলত এই যে 3-এ এরকম বরাট করা লাগে আর কি, এটা তোমরা দেখলেই তোমাদের এখানে অপশন থাকবে। আর যদি এরকম থাকে অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর, সো এই ক্ষেত্রে খাতার একটা ক্রমিক নম্বর আছে, ওই নম্বরটা এখানে লেখা লাগে আর কি, ঠিক আছে, ওই নম্বরটা এখানে লেখা লাগে, খাতার ক্রমিক নম্বর। মানে ওই ক্ষেত্রে একটা খাতাই দিয়ে দেওয়া হয়, একটা খাতা এরকম মোটা একটা খাতা দিয়ে দেওয়া হয়, যার মধ্যে 6-7টার মতো পাতা থাকে, সেই ক্ষেত্রে আর খাতা নেওয়ার দরকার নাই, ওই ক্রমিক নম্বরটা এখানে লিখে দিলেই হয়। সো এরকম থাকলে ওইরকম লেখা দরকার। ওকে, সো এটা নিয়ে প্রবলেম নেই। সো আমরা মূলত দেখছি বরাট টরাট, আর এখানে মূলত স্যাররা সাইন টাইন করে দিবে। ওকে, স্যাররা সাইন টাইন করে দিবে, আর কোনো প্রবলেম নেই। সো আপাতত বুঝতে পারছো, আর এইগুলাতে তোমাদের ধরার দরকার নেই, এগুলা স্যাররা করবে এগুলা, আর এখানে এইটা মূলত নাম্বার টাম্বার স্যাররা বসাবে, বুঝতে পারছি ভাইয়া। আর এখানে দেখো এই যে পরীক্ষার 2025 ইংরেজি, এখানে তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা লিখে দিতে পারো, জুনিয়র বৃত্তি পরীক্ষা, হ্যাঁ 2025 ইংরেজি। এছাড়া এখানে মূলত সম্ভবত তোমাদের নাম দিয়ে দেওয়াই হবে, জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এরকম নাম দিয়ে দেওয়া হবে। তোমাদের জাস্ট রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডটা সুন্দর করে ফিল আপ করতে হবে, আর অতিরিক্ত খাতার সংখ্যা এরকম দেওয়া থাকবে। হ্যাঁ, আমি তো বুঝাই দিলাম, অতিরিক্ত খাতার সংখ্যা যদি 5টা নাও তাহলে 5 দিবা, দেন 5-এর মধ্যে এভাবে বরাট করে দিবা, এরকম থাকবে। ওকে, সো তারপরে তোমাদের এরকম বহু নির্বাচনের একটা ওএমআর শিট থাকবে। সো এখানে দেখো, এখানে তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা কথাটা লিখে দিতে পারো, জুনিয়র বৃত্তি পরীক্ষা। ওকে, জুনিয়র বৃত্তি পরীক্ষা, অথবা এটা তোমাদের ফিল আপ করে দেওয়াই থাকবে 2025। হ্যাঁ, তারপর বিষয় যদি বাংলা পরীক্ষা হয় তাহলে বাংলাটা দিবা, আর পত্র নাও দেওয়া থাকতে পারে, কারণ বাংলা প্রথম দ্বিতীয় দুটোটা কিন্তু একসাথে হবে তোমাদের। সো পত্র হচ্ছে প্রথম ও দ্বিতীয়, যদি থাকে তাহলে এভাবে লিখে দিবা, পত্র হচ্ছে ভাইয়া প্রথম ও দ্বিতীয়। ওকে, তারপর দেখো এখানে তোমাদের নাম দিতে হবে, তোমাদের যা নাম তা দিতে হবে। ধরো আমি এখানে দিলাম জাস্ট এক্সাম্পল, এই যে রিফাত খান, যদি নাম হয় তাহলে নামটা এখানে দিয়ে দিবা, যা নাম তা তোমাদের দিবা। শ্রেণী কত? শ্রেণী 8ম। শাখা, আচ্ছা শাখা টাকা তো এগুলা থাকবে না, এগুলা স্কুলের একটা নমুনা ছিল আর কি, হ্যাঁ স্কুলের একটা জাস্ট নমুনা ছিল, এগুলা থাকবে না তোমাদের, এই পার্টটা থাকবে না, জাস্ট তোমাদের এই যে এই পার্টটা থাকবে, রোল নম্বর। হ্যাঁ, রোল নম্বরটা আমরা কত দেখছিলাম? 207856। সো রোল নম্বর এভাবে আবার ফিল আপ করবা, 207856 এরকম রোল নম্বরটা। তারপর বিষয় কোড যত তত দিয়ে ফিল আপ করবা। দেন সেট কোড হচ্ছে 101। দেন তোমাদের প্রশ্নের যদি সেট কোড থাকে তাহলে সেট কোড দিবা, ফিল আপ করবা। সো তোমাদের প্রশ্নের সেট কোড হচ্ছে ক, এই যে সেট কোড যদি ক হয় ক দিয়ে ফিল আপ করবা, আর সেট কোড যদি খ হয় খ দিয়ে ফিল আপ করবা। আর সেট কোডটা মূলত তোমাদের প্রশ্নের উপরে দেওয়া থাকবে, যদি সেট কোড দেওয়া প্রশ্ন থাকে, কারণ অনেক সময় অনেকগুলো সেটে প্রশ্ন করা হয়। সো ধরো কারো সেট গ, তাহলে গ লিখে এখানে গ দিয়ে দিব, হয়ে যাবে, বুঝছি। সো তারপর আমাদের তো এটা ফিল আপ করতে হবে, যেমন এখানে 2 আছে, 2 ফিল আপ করে দিবা, 0 আছে, তারপর 7 আছে, এগুলো সুন্দর করে ভাইয়া
একটু সিরিয়াস হয়ে ফিল আপ করবা, যেন ভুল না হয় কোনো জায়গায়। এবং বৃত্তগুলা সুন্দর করে ভরাট করবা, বৃত্তগুলা একটু সুন্দর করে ভরাট করে দিবা। ওকে, বুঝতে পারছি। তারপর এখানে এই যে দেখো, আমি এখানে আগে একটা টান মারছি, বাট দরকার নাই, দিছো দিছো বলা কথা, আর ঘুরাইও না। তারপর শুনো, বা কাটাকাটিরও করার দরকার নাই। সো আমার মতো এরকম ভুলগুলা তোমরাও করবা, যেন ভুলগুলা না হয় আমি একটু সতর্ক করে দিতেছি। তারপর ধরো তোমার একের অ্যান্সারটা কত, একের অ্যান্সারটা তোমরা গতে মারছো, ঘ। তারপর দুইয়ের অ্যান্সার ধরো খ হবে, খতে মেরা দিছো। ধরো তোমার সঠিক উত্তরটা হচ্ছে খ, বাট তুমি কতে মেরা দিছো। এখন চাচ্ছ খতে আবার দিবা, সো কাইটটা আবার খতে দেওয়া যাবে না কিন্তু, এটা ভুল ভুল হইছো। একটু সিরিয়াসভাবে দেখবা, একটু সিরিয়াসভাবে বরাটগুলা করবা, এবং সঠিক অ্যান্সারটা কি এইটাই কি না আগেই করবা। পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করলে হবে না, কারণ অলরেডি তোমরা বৃত্ত বরাট করে দিছো। আর মূলত একটা প্রোগ্রাম থাকবে, ওই প্রোগ্রাম অনুসারে কম্পিউটার এইগুলাকে চেক করবে, অটোমেটিক চেক করবে। সো তোমার যখন এখানে একটা দাগ পাবে, এখানে যখন একটা দাগ পাবে, তখন সে এইটাকে ধরে নিবে যে অ্যান্সারটা এটা, তখন এইটাতে কিন্তু সে যাবে না, এইটাতে চেক দিবে না। সো এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল। আর ধরো তোমার চারের উত্তরটা হচ্ছে চারের উত্তরটা হচ্ছে ভাইয়া ক, বাট তুমি খতে মাইরা দিছ, এভাবে ভরাট করে দিলা, খতে এভাবে ভরাট করে দিলা। বাট তুমি চাচ্ছ যে আমার অ্যান্সারটা তো চারের ক ছিল, বাট খতে ভরাট করে দিচ্ছি, তুমি আবার আসতে যাচ্ছ কতে, সো তুমি ভরাট করে দাও। এই ক্ষেত্রে তোমার, আমার যে ধারণা, এই ক্ষেত্রে তোমার প্রোগ্রামটা এইভাবে কাজ করে যে কটা তো হইছে, মানে ওইটা খতে আর যাবে না, সে ক পর্যন্তই থাকবে, কারণ সে বৃত্তগুলা চেক করবে, কারণ বৃত্তগুলা কোথায় আছে সে চেক করবে। সো চারে যখন আসবে প্রোগ্রামটা, তখন এই বৃত্তটা চেক করবে, হ্যাঁ বৃত্তটা তো সে পেয়ে গেছে, তার মানে এইটা রাইট হয়ে গেছে, আর সে এইটাতে যাবে না। বুঝছি। সো এরকম একটা চান্স আছে কিন্তু। আর এখানে অবশ্যই ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে ভরাট করে দিবা, মানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে। আর এখানে তুমি যদি বোর্ড থাকে, তুমি যে বোর্ডের হো ওই বোর্ডেরটা দিয়ে দিবা সুন্দর করে, যে বোর্ডের হো ওই বোর্ডের বৃত্তটা ভরাট করে সুন্দর করে দিয়ে দিবা। সো আশা করি সব কিছু তোমাদের যা যাতে প্রবলেম হওয়ার কথা, সব কিছু আশা করি সলভ হয়ে গেছে। সো এই ভিডিওটা অবশ্যই আমি চাবো সবার কাছে শেয়ার করে দেওয়ার, এর ফলে অনেকে উপকৃত হবে এবং অনেকের কনফিডেন্সটা বাড়বে আর কি, পরীক্ষার হলে নার্ভাসটা কাজ করবে না। ওকে, সো তোমাদের জন্য, সবার জন্য দোয়া রইল, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা, আর নার্ভাস হইও না, যা পড়ছো এখন জাস্ট একটা রিভিশন দিবা, যেই কয়টা সময় আছে, যে কয়টা দিন আছে, রিভাইজড। আর অলরেডি কিন্তু আমি প্রাইভেট গ্রুপ এবং ইউটিউবে ওয়ান শট ক্লাস দেওয়া রাখছি, সুন্দর করে এই ওয়ান শট ক্লাস সলভ করে যাও, পরীক্ষা ফাটাই দিয়ে আসতে পারো, এই গ্যারান্টি আমি দিব, ফাটাই দিয়ে আসতে পারো। পড়ো, সুন্দর করে পড়ো, সবটা বই শেষ করতে হবে। তারপর আমি যে সাজেশনগুলো দিছি না, যে এ অধ্যায়টা ইম্পর্টেন্ট, এ অধ্যায়টা ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো একটু প্রায়োরিটি, গুরুত্ব বেশি দিবা। বাট তোমাকে কিন্তু সব পড়তে হবে, তুমি বৃত্তি পরীক্ষার্থী, তোমাকে সব পড়তে হবে। ওকে ভাইয়া, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে হাজির হবো। আর কার কী বিষয়ে ভিডিও দরকার তোমরা কমেন্ট করে জানো, আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করবো। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।